ধন্যবাদ। একটু মিউজিক থাকলে আরও সুন্দর হতো, সত্যিই তাই। হারমোনিয়াম নিয়ে বসলেই সুন্দর লাগতো, এটা সত্য কথা। আমার হারমোনিয়ামও ছিল, এখন আর নাই। ঠিক আছে, মায়াবতী এসে চলে গেল। আমাদের লুবনা আপু চলে এসছে। লুবনা আপু কেমন আছেন বলেন তো? অনেক অনুভব করি প্রিয় বোন, ভালো আছেন তো? আমি যদি পারতাম তাহলে আপনার সাথে যেতাম। ঠিক তাই প্রিয় বোন, আপনি কোথায় থাকেন বলেন তো? স্বপ্নপুরী, স্বপ্নপুরী অ্যাগ্রো ফার্ম, আপনি কোথায় থাকেন? আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো। শীত আসুক, ভোরে ভোরে চলে যাব 100 100 200 টাকা রিক্সা ভাড়া দিয়ে দূর দূর দূরান্তে, অনেক দূর, দারুণ দারুণ জায়গাতে আছে। এত সুন্দর সুন্দর সিকোয়েন্স আছে ইনশাআল্লাহ। আপু গায়ে খুব জ্বর আসছে। আহারে বোন আমার, আমারও দেখো না জ্বর ভালো হয় না, এখনও জ্বর আছে, একটু আগেও ওষুধ খেয়েছি, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে লুবনার জন্য আমার কষ্টই হয়। আমার মিষ্টি আপুর জন্য একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা রইল, অনেক অনেক ধন্যবাদ। আমি আমার কোচা ভর্তি নিয়ে নিলাম প্রিয় ভাই। গোপালগঞ্জ, সে তো অনেক দূর, দূর বড় দূর ঠিকানা, না জানি সে কোন জানা, অনেক দূর। গোপালগঞ্জ ইয়েতে না, ফরিদপুর না গোপালগঞ্জ, ভাঙ্গা, ভাঙ্গা ফরিদপুর, আমার তো মনে হয় তাই, ভাঙ্গা ফরিদপুর গোপালগঞ্জ, অনেক দূর। তবে কি জানো, তোমাদের দেশে কিন্তু খুব সুন্দর ভিডিও করা যায়। তোমাদের ওখানে পেঁয়াজ লাগানো হয়, রসুন লাগানো হয়, তারপরে কাঁচামরিচের বাগান আছে, তারপরে মিষ্টি কুমড়া, লাউ, অনেক সুন্দর। এটা হচ্ছে মনের ব্যাপার, আসলে আমি কি ধরনের ভিডিও করতে চাই, আমি যদি আবিষ্কার করতে পারি। হ্যাঁ, মেসেঞ্জার দেখবো প্রিয় বোন, বলেছেন, অবশ্যই দেখবো। আপনারা আজকাল আমার ভিডিওগুলো আর শেয়ার করেন না গো। আগে তাও শেয়ার করতো, কে কে যেন করতো, তারা তো এখন আর, সজীব করতো। সজীব মানে, সজীবের পেজ মানেই আমি। সজীব আমাকে এতই ভালোবাসতো, তার পেজে গেলে পারে আমি ছাড়া আর কেউ নাই। তার জন্য সে মনিটাইজেশন সেট আপ টেট আপ সব পেয়ে গেছে। খুব সুন্দর লাইভ, হ্যাঁ। আসুন আমরা সবাই বেশি বেশি করে কমেন্ট করি, পিন পোস্টে যাওয়ার আগেই যেন 500 কমেন্ট হয়ে যায়, আর পিন পোস্ট পাওয়ার পর যেন বাকি 500 হয়ে যায়। তো 1000 প্লাস হলে পারে মোটামুটি লাইভটা একটু গর্জিয়াস হয়। কেননা একটা এতটুকু তো পেজ না, তাই না? 21,000-এর পেজ, সেখানে যদি 1000 কমেন্ট না হয় তাহলে এটা লজ্জার বিষয় না? হ্যাঁ, আসেন বেশি বেশি কমেন্ট করি, আর একটু মেনশন কমেন্ট করি তো, মেনশন কমেন্ট করি। পলি পলি খাতুনকে, শাহনাজ বেগম পলি, সালমা বেগম আপু, হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ প্রিয় বোন। অনেক ক্লান্ত তো, আসলে শুক্রবার মানে আমাদের সংসারে বেশি কাজ থাকে। মেয়েরা যারা সংসারী, অনেকেই মনে করে শুক্রবারটা আরামের দিন, কিন্তু অন্যান্য দিনে চেয়েতেও শুক্রবারের দিনটায় বেশি কাজ থাকে, তাই না? আজকে যদিও শুক্রবার না, আমার ছুটির দিনই ছিল, কিন্তু আজকে অনেক কাজ করেছি। আপু আমি যে ভিডিও করি, এসব ভিডিও দিয়া আগানো যাবে না, চিন্তা করিতেছি ভিডিও করা ছেড়ে দিব নাকি। ভিডিও করতে গেলে নিজের ফেস দেখাতে হবে, ফেস ভ্যালু যার ভিডিও। ফেস ভ্যালু বলতে আপনি আপনার কণ্ঠ দিয়ে কথা বলবেন এবং ভিডিও করবেন, এটাই হচ্ছে আপনার ফেস ভ্যালু। যদি আপনি ফেস ভ্যালু করতে পারেন তাহলে আপনার ভিডিওটা মার্কেট হবে, মানে অ্যালগরিদম পছন্দ করবে। কিন্তু আপনি যদি শুধুমাত্র আপনার কন্টেন্ট দেখাচ্ছেন কিন্তু আপনার ফেস দেখাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কোনো লাভবান হতে পারবেন না। আজকে শীত পড়েছে প্রিয় ভাই, কালকেও পড়েছিল মোটামুটি, কিন্তু কালকের চেয়ে আজকে বেশি। হ্যাঁ, ঘরে তো গরম, কিন্তু ঘরের বাইরে গেলে শীতই লাগছে। ঠিক আছে, আমি বোঝাতে পেরেছি প্রিয় বোন। আমরা সবসময় নিজের ভয়েস দিব আর নিজের চেহারাটা দেখাবো। কি আপু, আর 1 মাস পর থেকে বেশি শীত পড়বে তাই না? এটা হতে পারে। আচ্ছা, কমেন্টের গতি নাই, কমেন্টের গতি খুবই খারাপ, কারণটা কি? মনের কি কথা ভুলে গেলা? আসো কন্টেন্ট নিয়ে কথা বলি। তুমি যখন তোমার ফ্যানের ভিডিও দাও, ফ্যানের যে কথাগুলো, প্রিয় বোন, সুস্থ অসুস্থতা বলে কিছুই নাই। আপনাকে তো আপনার সৌন্দর্য দিয়ে কোনো যায় আসে না, জানেন? আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর,
দেখেন আমার এখানে কত বড় কালকে ফেটে রক্ত, কালকে না পরশু দিন লাইভ করতে করতে ফেটে যেয়ে রক্ত পড়তে লাগলো। তাহলে আমি এখন কি করব? আমাকে তো করতে হবে, তাই না? কন্টেন্ট করতে হবে, চালাইতেও হবে লাইভটা। গাজীপুরে ঠান্ডা, আপু শীত অনেক। হ্যাঁ শীত পড়েছে, আমি জানি। লোক না, আপনার সঙ্গে আমার দেখা করতে ইচ্ছা করে। আপনি কোথায় থাকেন জানি না, তো যদি আশেপাশে হতো, মানে আমার রাজশাহীর আশেপাশে, যে দিনে আসা যায়, আমি যে দেখা করে আসতাম। আমি ঢাকাতে যাব, যে আমাদের প্রিয় বোন সুলতানা আশরাফি বোনকে দেখতে যাব ঢাকাতে। দেখি কবে যাই। হ্যাঁ মানুষ কম। না আপু পেঁয়াজ রসুন লাগবে। আচ্ছা মানুষ যখন লাগাবে তখন ভিডিও করবা, ধান যখন কাটে তখন ভিডিও করবা। তোমাদের ওখানে কত সুন্দর সুন্দর ভিডিও আছে, দারুণ কথা বলা যায় ভিডিও নিয়ে, জানো তো? আসলে কি জানো, একজন কন্টেন্ট ক্রিয়েটারের মাথার মধ্যে সবসময় থাকবে ইউনিক ইউনিক চিন্তা, যে তুমি কি দিয়ে একটা কন্টেন্টকে আনন্দ দিতে পারো মানুষকে, বারবার দেখতে চাইবে। কিন্তু কথা বলার অভ্যাস থাকা লাগবে, কি ঠিক না? কথা বলার অভ্যাস থাকতে হবে। এই জন্যই বলে যে মানুষের সাথে বেশি বেশি মানুষের সাথে চলাফেরা করেন। ভোলা সে তো অনেক দূর রে বোন, অনেক দূর। ভোলা কি এইখানে? প্রচুর দূর। তার জন্য তো এত মাছ দেখাইতে পারো, ভোলা তো মাছের দেশ। লিচু বাগানে ফুল যখন আসবে তখন দেখাবে। এই যে মাঘ শেষেই তো, মাঘ ফাল্গুন মাসের প্রথমেই তো তোমার ফেসবুকে কাজ করতে ইদারিং একেবারেই গুরুত্ব কমে গেছে আমার। অনেকজনই সরে যাচ্ছে, সবাই মনে করছে যে মনে হয় কিছুই হবে না, কিছুই পাবো না। কিন্তু 26-এর আপডেট আরও সুন্দর আসছে, সামনে আসবে, তোমরা দেখতে পাবে। আপডেটগুলো খুব সুন্দর সুন্দর আসবে। অনেকে টাকা আর্নও করতে পারবে যদি একটু মন লাগায়ে কাজ করো। মন লাগায়ে কাজ বলতে তোমার ফেস ভ্যালু হতে হবে, যে কোনো কাজ ফেস ভ্যালু। মানে আমি বলতে চাচ্ছি, মহসিন খান যুক্ত হয়েছে। হ্যাঁ ছেড়ে দিলে পরে এরকমটা হয়ে যায়। ছেড়ে দিলে পরে পরে সব কিছু লাল হয়ে যায়, তো তখন আসলে মনটা খারাপ হয়ে যায়। মহসিন কেমন আছো বলো? মহসিন খান ওয়াচিং। যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে, মনিরদের দেশ তো অনেক সুন্দর, আমি জানি। ময়মনসিংহ, কাপাসিয়া এসব এলাকা অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ মহসিন ট্যাপ ট্যাপ করছে। মহসিনকে ফেসবুক আমাকে দেখায়েছে। যারা ট্যাপ ট্যাপ করে তাদেরকে ফেসবুক দেখিয়ে দেয়। সঠিক ট্যাপ ট্যাপ হয়েছে, সঠিক জায়গাতে ট্যাপ ট্যাপ করেছে, তার জন্য ফেসবুক দেখায়েছে। আপনারাও যদি সঠিক জায়গায় ট্যাপ ট্যাপ করেন, আপনাদেরও ফেস দেখাবে। যে ট্যাপ ট্যাপ করবে আমি বলে দিব কে কে ট্যাপ ট্যাপ করছে। ফেসবুক একদম স্ক্রিনে দারুণভাবে দেখিয়ে দেয়। আমি চাইলে আপনাদেরকে দেখিয়ে দিতে পারি, আমি চেষ্টা করছি দেখানোর। হিরক সন রাকিব। আপু আমি কাউকে রিপ্লাই কমেন্ট করতে গেলে শুধু আমার নাম আসে, যাকে করি তার নাম আসে না। সমাধান কি? পেজের ডিস্টার্ব হয়েছে, পেজের ডিস্টার্ব হয়েছে। এটা হচ্ছে রাত 9টায় বুলবুল স্যারের লাইভ হয়। 7 দিন বুলবুল স্যারের লাইভে খালি কমেন্ট করবে, শুধু কমেন্ট করবে। তারপরে স্যারের সাথে আমি লিঙ্ক করাই দিব। লিখবে নাজনীন আপুর লাইভ থেকে আসি, তাহলেই হবে। আর আমি একটু বলবো স্যারকে, আমার পেজও দেখবে। 7 দিন 15 দিন পর আমারটাও দেখবে। হ্যাঁ মহসিন ট্যাপ ট্যাপ করছে। মহসিনের লাভ রিয়াক্ট আমি দেখতে পাচ্ছি, আর মহসিনের চেহারাটাও ফেসবুক মামা দেখাচ্ছে। অসংখ্য ধন্যবাদ, আমি দেখাবো। মহসিন ট্যাপ ট্যাপ করতে থাকো ভাই, আমি দেখাবো সবাইকে। মহসিন ট্যাপ ট্যাপ করো, মহসিন ট্যাপ ট্যাপ করো। ট্যাপ 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 ট্যাপ, স্ক্রিন ট্যাপ ট্যাপ। এটাতে দেখাচ্ছে না, ওইটাতে দেখাচ্ছে, অরিজিনালটাতে দেখাচ্ছে। আর এইচ রাহাস, রাহাস টোন। ঠিক আছে আসুন। এই যে ট্যাপ ট্যাপ করার জন্য ওয়াচিংটা বাড়লো, 6 জনে আসছে ওয়াচিং। আমি 9 জনের নাম লিখেছি। হ্যাঁ
আমি 9 জনের নাম লিখেছি, কিন্তু ফেসবুক আমাকে 6 জন দেখাচ্ছে, তার মানে আশেপাশে 3 জন আছে। স্ক্রিন ট্যাপ ট্যাপ করি, স্ক্রিন ট্যাপ ট্যাপ করি বন্ধুরা, স্ক্রিন ট্যাপ ট্যাপ করি। আসুন, শুধু একলাই একজন করলে তো হবে না, সবাই মিলে করতে হবে, তাই না? আসুন, ভালোবাসার ব্রডকাস্ট ছড়িয়ে দিই। সবাইকেই যেহেতু পিন পোস্ট দিব, সবাইকেই যেহেতু আমরা ইনভাইট দেব, তাহলে পারে আর কেন দ্বিধাদ্বন্দ্ব? আসুন, সবাই একসাথে চেষ্টা করি। আমি অনেক ভালো কেমন করে প্রিয় ভাই? কি এমন করতে পেরেছি? আপু আর কদিন পরে ধান কাটবে, তাহলে কি এভাবে ভিডিও করলে ভালো হবে? হ্যাঁ, ভিডিও মাথায় বুদ্ধি খাটাবে। ধরো কৃষক ধান কেটে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, তুমি দাঁড়িয়ে থেকে কিছু একটা বললে, সুন্দর কথা বলতে পারলে, যে দেখেন সুজলা সুফলা শস্য শ্যামলা, কি সুন্দর দৃশ্য আমাদের দেশের, কত কষ্ট করে মেহনত করে কৃষক, ধান নিয়ে যাচ্ছে বাড়িতে, কিন্তু বাড়িতে নিয়ে গেলেই আনন্দ। কি ঠিক না আপু? আমি কি রিপ্লাই কমেন্ট করব? যদি করতে পারো তাহলে বেশি করো না, 10টা বেছে বেছে, 10টা কিংবা 5টা, ঠিক আছে? দেখি রিপ্লাই কমেন্ট আসে কিনা, কিন্তু লাভ রিয়াক্ট, অন্য কোনো রিয়াক্ট না, লাভ রিয়াক্ট। মহসিন কিন্তু ট্যাপ ট্যাপ করেই যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ। এক গ্লাস পানি দেবো বাবা এখানে। রিপ্লাই কমেন্ট করতে পারলে ভালো। মহসিনকে অসংখ্য ধন্যবাদ। আসেন সবাই একসাথে এগিয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ রাহাস তন, আপনি আমার লাইভ দেখার জন্য অপেক্ষা করছিলেন। ছোট্ট একটা ব্রডকাস্ট। ও ঢালতে পারবে না? এটা অনেক ময়লা বাজান। আচ্ছা, মহসিনকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন মনিরকে দিয়েই আমাদের লাইভ শুরু করব। মনির, হ্যাঁ থেমে যা পানিটা। মনির কোথায়? মনির, আপনি ভালো কথা বলতে পারেন, অসংখ্য ধন্যবাদ। আপু পিন প্লিজ। কেন প্রিয় ভাই? আগে আগে তো হবে না, প্রথমে বসবে মনির, তারপরে হাবিবা মনি। এখানে ডিসিপ্লিন আছে না, ডিসিপ্লিনের বাইরে কিছু হয় না। এখানে কিন্তু একচেটিয়া কিন্তু আমার প্রিয় ভাইটা মানে মহসিন খান স্ক্রিন ট্যাপ ট্যাপ করেই চলেছে, অসংখ্য ধন্যবাদ। মনির কি হাওয়া হয়ে গেলে নাকি? মনির, মনিরকে না পেলে আমি হাবিবাকে বসাবো, হাবিবাকে না পারলে আমি রাফসানকে বসাবো, রাফসানকে না পেলে পারে আমি স্বপ্নপুরী অ্যাগ্রোকে বসাবো। আমি কাউকেই পাইনি, আমি স্বপ্নপুরীকে বসাই দিলাম। আমরা যদি 5 জন 6 জন হই, তাহলে সিরিয়াল ধরতে অসুবিধা কি? সিরিয়াল ধরতে তো সমস্যা নাই। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ মহসিন খান, অনেক অনেক ধন্যবাদ। আমি প্রিয় বোনটার পেজে চলে এসেছি। প্রিয় বোনটা কিন্তু শেষ পর্যন্তই লাইভে থাকে, আর আমার কাছে ভালো লাগে তাকে, সত্যিকার অর্থে ভালো লাগে। হয়ে যাবে 1000 ইনভাইট ইনশাল্লাহ। মনিরকে অসংখ্য ধন্যবাদ, মহসিনকে অনেক অনেক ধন্যবাদ। মহসিন কিন্তু ট্যাপ আপু আমি ট্যাপ ট্যাপ করিতেছি, তুমি ট্যাপ ট্যাপ কোনখানে করছো জানি না, কিন্তু মনিরের চেহারাটা, মহসিনের চেহারাটা চলে আসছে। মহসিনের চেহারাটা স্ক্রিনে একদম স্পষ্ট, তার মানে তার যে স্ক্রিনের ওপর যে মনোগ্রামটা সেটা আসছে। 1000 ইনভাইট হয়ে গেল প্রিয় বোন, 1000। হ্যাঁ থাকেন প্রিয় ভাই, থাকেন। আমি একজন একজন করে আস্তে আস্তে দেই, এর মধ্যে যেন 1000 কমেন্ট হয়ে যায়। রাফসান একটু থাকতে হবে। বড়া বানিয়েছে, ক্রিসপি বড়া, রাতের সন্ধ্যার, সেটাতে আর কি আমি একটা কমেন্ট করে দিলাম প্রথমে। কমেন্ট ব্লক দেখাচ্ছে। ইনভাইট দিতে দিবে না, ইনভাইট দিতে দিবে না। এই যে, এই যে লাল, এই যে কমেন্ট ব্লক, কমেন্ট ব্লক, ইনভাইট দিতে দিবে না। তাহলে গল্প করি, আমরা সবাই পিন পোস্টারই এক দেই, হ্যাঁ, আর গল্প করি। অনেক অনেক ধন্যবাদ। হাবিবাকে বসিয়ে দিলাম। প্রিয় ভাই ও বন্ধুরা, ভালোবাসা অবিরাম চলছে এবং চলবে। চমৎকার একটি ব্রডকাস্ট, আসুন। আচ্ছা আপু, একটা গান হয়ে যাক। গান তো গাইলাম, একটু আগে গাইছিলাম। অশ্রু দিয়ে লেখা এ গান, যেন ভুলে যেও না, আখি বন্ধনে বাঁধা দুজনে, এ বাঁধন খুলে যেও না। সুন্দর না গানটা?
গান তো গাইছিলাম। আচ্ছা, আমরা হাবিবামনির পেজে একটু যাই। যেহেতু আমি কমেন্ট ব্লকে আছি, অনেক দিন পর কমেন্ট ব্লক দিল ফেসবুক, কিন্তু আমি ভেবেছিলাম লাইভে ব্লক রাখবে না। হাবিবামনি 7.1K শিরিন ব্লগ যুক্ত হয়েছে। এই তো প্রিয় বোন, ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ। আসুন সবাই সবার সাথে যুক্ত হয়ে ফলো দিয়ে একসাথে চলার চেষ্টা করি। প্রত্যেকেই প্রত্যেকের সাথে ফলো দেব এবং ফলো ব্যাক করে এখনই ব্যাক করে দেব। এই তুমি ফলো ব্যাক করোনি কেন প্রিয় বোন? এই যে কত, আমি ব্যাক করে দিলাম। যেগুলো ব্যাক করেছিল না সেগুলো আমি ব্যাক করে দিলাম। ফলো ব্যাক করে দিবে, ফলোতে টাচ করবে, করে ভিতরে দেখবে এই যে এখানে টাচ করবে, এইখানে টাচ করবে, এইখানে টাচ করবে, করে ভিতরে যাবে। এই যে এইখানে, এখানে টাচ করে ভিতরে যে যেখানে যেখানে ফলো লেখা আছে ঠিক সেখানে টাচ করবে, টাচ করবে। এই যে এরকম করে আমি করে দিলাম। এখন তোমারটা তুমি করে নিও। এই যে এইখানে এখানে খুলে দেখো ফলো লেখা আছে, ওগুলোতে টাচ করো, ওগুলোতে টাচ করো। হাবিবা এক্ষুনি যাও, যে বলো যে করেছি আপু। কি ঠিক আছে? আচ্ছা, কাশেম আলী ভাই যুক্ত হয়েছে মহসিন খানের পাশাপাশি। আমি আপনার নতুন বন্ধু। হ্যাঁ কাশেম আলী, আপনি নতুন, ঠিক আছে। যেহেতু আপনি নতুন, তাহলে আপনাকে আমি বসায় দিলাম। সবাই আমরা যুক্ত হয়ে যাব। আমরা যারা যুক্ত নাই তারা যুক্ত হয়ে যাব। দ্রুত করে ফলো দিয়ে দেবো, দ্রুত করে ফলো দিয়ে দেবো। শিখতে হবে, কাজ শেখার জন্য নাজরিন আক্তার। ছোট ছোট প্রাথমিক কাজ আছে না, সরেও সরেয়া শেখার জন্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে হয়। এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। আমরা যারা কিছুই না জানি তারা দ্রুতই যুক্ত হয়ে যাব। হ্যাঁ, এবার বসাবো রাফসানকে। হ্যাঁ, একটু পেজটা ঘুরে দেখে আসি কি অবস্থা। অনেক অনেক ধন্যবাদ মহসিন, ট্যাপ ট্যাপ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। মেনশন করা যাবে না, আমি আগেই বলেছি। মেনশন করলে পেজের ক্ষতি, পেজ হারিয়েও যেতে পারে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই। আজকে ইনভাইট হচ্ছে না, আমি কমেন্ট ব্লকে আছি, তাই কালকে ইনশাল্লাহ ইনভাইট হবে। কালকে ইনশাল্লাহ 10K, মাই গডনেস, 10K অনেক সুন্দর। প্রিয় ভাইয়ের পেজটা অনেক সুন্দর। 4K, আপনারা ফলো দিন, প্রত্যেকেই ফলো দেন, উনি ব্যাক করে দিবে। ফলো দিলেই ফলো ব্যাক করবেন। হ্যাঁ প্রিয় ভাই, ফলো দিলেই ফলো ব্যাক করবেন। আমার তো ফলো দেওয়াই আছে আপনাকে, ঠিক আছে। ফেভারেট করে দিলাম, ঠিক আছে, ফেভারেট করে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, হাইলাইট করে দিয়েছে, ওই ওই পেজটা দিলাম। প্রেমের তরি খানি ঘাটে আমি ভিড়াইয়াছি। লা 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 লা। আসেন প্রিয় ভাইয়া বন্ধুরা, আমরা যারা যুক্ত না আছি তারা যুক্ত হব। যেহেতু আজকে ইনভাইট হচ্ছে না, প্রত্যেকেই প্রত্যেককে সহযোগিতা করব, ফলো দিব, ফলো ব্যাক করব। একটি ব্রডকাস্ট তখনই সার্থকতা হয় যখন হোস্টের কথা সবাই। আচ্ছা কাশেম আলী ভাই, কালকে আরেকবার আসবেন, আমরা তো এখানে ইনভাইট দেই। আমিও তাজুল ভাইয়ের লাইব্রেরি মানুষ, কোনো সমস্যা নেই। আপনি আমি পরিচিতই,
তো কালকে এসেন ইনশাল্লাহ। আমরা ইনভাইট লেনদেন করি, তো এখানে আজকে আমি ব্লকে আছি, এজন্য কিছু বলছি না, ঠিক আছে? এবার মায়াবতী, লুবনা আপু, মহসিন খান, হিরকসন, একটু থামতে হবে। আমি তো ইনভাইট দিতে পারছি না আজকে। আপু সাহায্য করেন স্বপ্নপুরী। কি প্রিয় বল, কি বিষয়ে? তাজুল ভাই আমার খুব পুরনো বন্ধু, অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই, খুবই ভালো। তাজুল ভাই তো আজকে আমাকে অনেক বন্ধু দিয়েছে, প্রায় 100 জন হবে। মানে 100 জন দেয়নি, পিন পোস্টে পেয়েছি আমি 39 জন, পিন পোস্টে পেয়েছি 39 জন, আর আমার কমেন্ট থেকে আসছে 40, 61 জন, 61 জন আমার কমেন্ট থেকে আসছে, 61 জন। আর আমি পিন পোস্টে পেয়েছি 39 জন, এই আর কি, ঠিক আছে? স্বপ্নপুরী তোমাকে তো দিয়েছিলাম পিন পোস্টে, হিরককে দেই। মহসিন খান, লুবনা আপু, রাহাস্টন, শিরিন ব্লগ, রাহাস্টন, শিরিন ব্লগ, 4 জন। আপু গোলাপ ফুলের শুভেচ্ছা, ধন্যবাদ প্রিয় ভাই। আজকের লাইভটা কেমন জানি মরা মরা, ভালোও লাগছে না আমার, আর কি বলবো, 144 কমেন্ট, 6 শেয়ার। মনে হয় 2 বছরের মধ্যে এত খারাপ লাইভ আমি করি নাই। ওদিকে ছিল 25 জন কমপ্লিট হলে পারে হয়ে যেত, তাহলে আমার কি হলো 21,130 জন, যদি 25 জনকে বাদ দিই 105 জন, তার মানে ওদিকে 25 জন, এদিকে 30 জন, 55 জন, 155 জন আমি আজকের দিনে পেয়েছি। আমার কাছে মাঝে মাঝে খুব আশ্চর্য লাগে, আমরা সবাই সবাইকে দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি, মনের ভাব আদান প্রদান করতে পারছি, শুধু ফেসবুক ম্যাটার জন্য সম্ভব হয়েছে। ফেসবুক ম্যাটারকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর কথা লিখেছেন, খুবই সুন্দর কথা লিখেছেন প্রিয় ভাই, খুবই সুন্দর কথা লিখেছেন। আমি ম্যাটাকে ধন্যবাদ জানিয়েছি যে আসলে আমরা কিন্তু এই ম্যাটার জন্যই আমরা সবাই সবার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারছি, সবাই সবার কাছে যেতে পারছি, সবাই সবাইকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারছি, ভুলগুলো সংশোধন করতে পারছি, পেজ বড় হচ্ছে, মনে আনন্দ যাচ্ছে, অনেক ব্যস্ততার মধ্যেও একটুখানি আমরা কিছু করতে পারছি, এটাই, আর কিছু না। তো এটাই হলো মূল প্রতিপাদ্য বিষয়, যে আসলে মেটা অনেক বড় ব্যাপার। ওয়াচিংয়ে ছিল জেসমিন আপা, চলে গেছে। ওয়াচিংয়ে যদি না থেকে একটা শেয়ার ডান করতো, তাহলে তাকে আমি বসিয়ে দিতে পারতাম, বসিয়ে দিলে তার লাভ হতো। আজকে এই জীবনে বলবো না, বলবো যে 1 বছরের মধ্যে আমি যতদিন থেকে লাইভ করছি 7টা মাত্র শেয়ার, 7টা মাত্র শেয়ার হয়েছে প্রিয় ভাই ও বন্ধুরা। আর 7টা শেয়ারের সাথে সাথে আমি 270 কমেন্ট আর 66 ভিউ নিয়ে একটি লাইভ প্রোগ্রাম আমি চালাইলাম। হ্যাঁ, লিটন ভাই খুব সুন্দর কথা বলেছে। আর কি কেউ আছে? আমি লাইভটা শেষ করে দেবো ইনশাল্লাহ। যেহেতু আমার 270 কমেন্ট হয়েছে, আমার 150 কমেন্ট হলে আমি খুশি হয়ে যেতাম আজকে। আসলে শরীরটাও ভালো না, সত্য কথা বলি। হ্যাঁ, আর কি বলবো, কিছুই বলবার নাই। আমি কন্টেন্টটা তৈরি করব, কমেন্ট ব্লক খেলে পারে কিভাবে অব্যাহতি পাওয়া যায়, ঠিক আছে? আমার আইডিতে ফলো তেমন বাড়ছে না, ফলো বাড়ছে না রাহা। আসলে বলতেও খারাপ লাগে যে আমার 2টো পেজ তুমি শেয়ার করে তোমার পেজে রাখো, এই কথাটা বলতেও খারাপ লাগে, কিন্তু এগুলো হচ্ছে ভালোবাসার নিদর্শন। হ্যাঁ, রাহাত টন, শেয়ার ডান, ধন্যবাদ। ঠিক আছে আপু, লোবনা আপু, আপনি মেসেঞ্জারে কথা বলতে চান অবশ্যই বলবেন। অনেক দিন পর মমতাজ এসছে, অভিনন্দন প্রিয় বোন তোমাকে মমতাজ। ভালোবাসা অবিরাম চলছে এবং চলবে, হয়তো আমরা চলেই যেতাম, কিন্তু তোমাকে পেয়ে আমি অনেক আনন্দিত হয়েছি। কমেন্টটা তো কম, তোমরা যদি কমেন্ট না করো তো কমই হবে,
নিজে গুনে দেখো তোমার কয়টা কমেন্ট হয়েছে, 50টাও হয়নি, হয়তো 20-30টা হবে। ঠিক আছে, আসো বেশি বেশি করে কমেন্ট করি, সবাই সবার সাথে থাকি, সবাই সবার সাথে থাকি। আজকে তো আমি কমেন্ট ব্লক, যে কারণে আমি ইনভাইট করতে পারছি না, আর হয়তো আমার লাইভটাও এই জন্য ছড়াচ্ছে না। ঠিক আছে, লাইভটা যদি ছড়াইতো তাহলে পারে লাভবান থাকতাম, লাইভটা ছড়ানোর কোনো বুদ্ধি পাচ্ছি না। আর তোমরা তো কাউকে 8টায় লাইভ করি মমতাজ, তোমার জন্য 8টায় নিয়ে এসেছি, তোমার আর ঘুমাইতে হবে না। ও তাসলিমার কথা মনে পড়লো, তাসলিমার ইস্যু যায় না, তাসলিমা আক্তার, তাসলিমার 19,000 পরিবার, কিন্তু তার ইস্যু যায় না। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে কিছু মানুষ আছে কাউকেই ভালোবাসে না, শুধু নিজেকে ছাড়া। তো যারা ভালোবাসে তারা ভালোবাসার মানুষের 2-1টা পেজ শেয়ার করে রাখে। আমি তোমাদেরকে আগেই বলছি, তোমরা যারা লাইভ ডিলেট করো তারা আনইউজার, ফেসবুক অ্যালগরিদমের কাছে আনইউজারের কোনো দিনই ভিউ বাড়বে না। অসুস্থ ছিলাম আপু, আচ্ছা ঠিক আছে প্রিয় বোন, সমস্যা নাই। অসুস্থ ছিল মেনশন কমেন্ট করলে মেনশন কমেন্ট বসাই দেবো। আমি বলি একটুখানি, আমি আমার পেজটাকে একটু আপনাদেরকে দেখাবো ভাই ও বন্ধুরা। আমি চাইলে কিন্তু ডিলেট করতে পারি, ডিলেট করে করেই কিন্তু আমি আমার সর্বনাশটা করেছি। কি সর্বনাশ করেছি? আমি বলি এত সুন্দর কন্টেন্ট করি, নিজের ভয়েসে করি, নিজের ফেস ভ্যালু দেই, তাহলে আমার কেন ভিউজ বাড়ে না? এরপর আমি বুলবুল স্যারের কাছে ক্লাস করতে যেয়ে শুনলাম, যারা লাইভ প্রোগ্রাম নিজে নিজে ডিলেট করে, ধরেন আমি 5টা লাইভে গেছি, 5টা লাইভই আমি লাইভ দেখার পর ডিলেট করলাম, তাহলে আমি আনইউজার বলে প্রতিপদ্য হলাম, ফেসবুক অ্যালগরিদমের কাছে আমি আনইউজার বলে প্রতিপদ্য হলাম। তাই আমি একটু দেখাতে চাই, আমি এই দেখেন লাইভ, আমি কত জনের লাইভ আমি এখন পর্যন্ত ডিলেট করি নাই, আমি দেখাবো ভিতরে যে। আপনারা আমার পেজের মধ্যে ঢুকবেন, ঢুকে ঢুকে দেখবেন অনেক পুরাতন, কিন্তু তারপরেও আমি কখনো ডিলেট করি না। আমি দেখাচ্ছি কত ভিতর পর্যন্ত লাইভ আছে, আমি সেটা দেখাবো। আসুক, এ তো নেটের একটু সমস্যা। ইস্যু যায় না কারণ লাইভ আমি করতে বলেছিলাম, আর এটাও বলেছিলাম যে আপনার ভালো লাগার মানুষকে আপনি শেয়ার ডান করেন, শেয়ার ডান করে আপনার পেজের মধ্যে রাখেন, ভরে ফেলেন তার পেজ, আপনার পেজটা ভরে ফেলেন একদম। আপনার 3টা করে কন্টেন্ট ছাড়ছেন, 2টো করে আপনার পেজে অন্যজন যাকে আপনার ভালো লাগে, যে আপনাকে হেল্প করে, যে আপনাকে ভালো পথ দেখায়। নিজের কথা বলি নাই ভাই, লজ্জা লাগে, কেন বলবো? সে কি বোঝে না যে এখানে আসলে সে উপকৃত হয়? এমনিতেই আসে কেউ। আচ্ছা, তো কি হলো, সে আমি এই কথা বললাম যে আপনি শেয়ার ডান করে করে রাখেন, তাহলে দেখবেন যে আপনার সব চলে যাবে। কিন্তু ও তো শেয়ার করে না, উপরন্তু লাইভ দেখার পরপরই লাইভ, হ্যাঁ অবশ্যই করবো, শেয়ার সাপোর্ট তো করবই। আমার পেজগুলো আপনারা যারা ছোট পেজ আছেন মাঝে মাঝে শেয়ার করবেন এবং রেখে দেবেন, পেজগুলোকে ডিলিট করবেন না। দেখবেন আপনার রিয়াকশানের পরিমাণ বাড়বে, আপনার ভিউজ বাড়বে। আমি স্যারের পেজ রাখার পর থেকে এই যে কত নিচে বলেন, কত নিচে তাও আছে। বুলবুল স্যারের সাথে প্রথম দিন সাক্ষাৎকারে 11 মিনিট সাক্ষাৎকার দিয়েছি, পেজ সম্পর্কে কথা বলেছি। সেখানে একটা জিনিস জানতে পেরেছি যে যারা পেজ ডিলেট করে তাদের তাদেরকে অ্যালগারিদম আনইউজার অ্যাক্টিভিটিস পার্সন হিসেবে পরিগণিত করে। মানে আপনি কন্টেন্ট ক্রিয়েটর না, সেই হিসেবে অ্যালগারিদম ধরে নেয় যে আপনি এমনিতেই পোস্ট ছাড়েন, আপনি অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর না, তাই আপনাকে আপনার পেজটাকে ভালো মানুষের কাছে নিয়ে যায় না। আমি একটু ছোট্ট কথা বলি, আমি যখন একটা কন্টেন্ট ছাড়ি, আমি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর, আমার এই কন্টেন্টটা নিয়ে যায় অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরের কাছে, তাকে দেখায়। এখন আমি যদি আমার পেজের মধ্যে আনইউজার বা অরিজিনাল না এমন কারো অ্যাক্টিভিটিস রাখি, এমন কাউকে পছন্দ করি, তাহলে তো আমার কন্টেন্টটা তার কাছে নিয়ে গেলে কেউ দেখবে না। কেউ কি দেখবে? ইনভাইট কমে গেছে আমার, কমবেই তো। কালকে এসো, কালকে থেকে ইনভাইট তুমিও দেবে আমিও দেবো, আমি তো দিতে পারছি না আজকে। তখন কি হয়, তখন আপনার পেজটা আর যেতে পারে না, বেশি দূর পর্যন্ত আর যেতে পারে না। স্যার বলেছে একটা পেজও ডিলিট করবে না নাজনীন, তো আমি একটা পেজও ডিলিট করি না, কখনোই করি না, কেননা ওটা আমার দরকার।
ওই পেজটা আমার দরকার। স্যারকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি, যেহেতু সে আমাকে ভ্যালিড দেয়, মানে ডিমান্ড দেয়, মানে অনার করে। যেহেতু আমাকে অনার করে, তো আমিও তাকে অনার করি। আর আমি এই জন্য তার পেজটা আমি রেখেছি। শুধু তার না, আমি যে কয়টা লাইভ এই পর্যন্ত পার্টিসিপেট করি, আপনারা আমার পেজে ঢুকবেন, ঢুকে দেখবেন নাজরিন আপু খুব বেশি লাইভে যায় না, কিন্তু কারণ তার তো সময় নাই, তার তো সময় নাই। আমি নাজরিন আক্তার, আমি একটু দেখাবো, এই যে একজন মানুষ এইখানে যায়, আর এটা তো আজকে প্রথম গেছি, একদম অ্যাট ফার্স্ট মাই পার্টিসিপেট লাইভ ব্রডকাস্ট, ঠিক আছে। আমি কিন্তু 2000 কমেন্ট চাই সবার কাছে। আচ্ছা, তারপরে এখানে চলে আসি, আস্তে আস্তে করে আসি, আস্তে আস্তে। এই একটা মেয়ে, এটা কি টুইন স্টার সকালে করে কাজের ফাঁকে, হয়তো আমি 50টা কিংবা 70টা কমেন্ট করি, করে বেরিয়ে যাই এই মাত্র অফিস থেকে বাসায়। ধন্যবাদ প্রিয় ভাই। এ হলো দুটো। তাহলে কি হলো, আমি থাকি বুলবুল ব্লগ, তাজুল ভাই, আর টুইন স্টার যখন থাকে তখন কারো লাইভ চলে না, ওরটা চলে, ওরটাতে আমি কিছু কমেন্ট করি, পিন পাই না, আমি কখনোই পিন পাই না। আমি যেই কয়দিন রিপ্লাই কমেন্ট করেছিলাম, মানে 70টা 80টা মতন রিপ্লাই কমেন্ট করেছিলাম লাভ রিয়াক্ট করে, ঠিক তখন আমি পিন পেয়েছিলাম। কিন্তু এখন তো লাভ রিয়াক্ট করতে দিচ্ছে না প্রায় 3 দিন থেকে রিয়াকশান অফ রেখেছে ফেসবুক, রিপ্লাই কমেন্ট করতে দিচ্ছে না। ইচ্ছে করেই ফেসবুক আমাকে কি করছে, ডাউনে রাখছে, আমাকে না, অল ওভার কন্টেন্ট ক্রিয়েটরকে একটু ডাউনে রাখছে, যে কারণে চ্যালেঞ্জটা একটু ধীর গতিতে হচ্ছে। তাহলে কি হলো, এই কয়টা লাইভ হলো, তিনটা লাইভ হলো। একটা হলো টুইন স্টার, একটা হলো হচ্ছে এই মেয়েটার তো আজকে গেছি মাত্র, এই মেয়েটারটা তো আজকে গেছি, আর যাইনি, কোনো দিন যাইনি। তবে এটা আমি রাখবো, কেন রাখবো, এটা হচ্ছে ইনভাইটের একটা প্রোগ্রাম, এই জন্য আমি রাখবো। সুলতানা আশরাফি বোন যুক্ত হয়েছে, কোনো সমস্যা নাই, একগুচ্ছ ফুলের শুভেচ্ছা, ধন্যবাদ স্বপ্নপুরী অ্যাগ্রো। আর এই লাইভে তো আমি পরিচিতই হয়ে গেছি, আমাকে দেখা মাত্রই যদি আমি বলি স্যার ভাই আনলক করতে হবে, তার মানে যখন 30 জন বা 40 জনের আমার প্রয়োজন হয়, বা 50-60 জন প্রয়োজন হয়, যখন আমি বলি আনলক করতে হবে, তখন আর দেরি হয় না, সঙ্গে সঙ্গে আমাকে পিন পোস্ট দেয়। আমি বলি না যে আমাকে পিনে দেন, নো ওয়ে, কখনোই বলি না। হ্যাঁ আমি ভালো আছি, মায়ের দুষ্টু ছেলে। তো এইখানে কি করলো, আমাকে পিনে দিয়ে দিল। আর একটা দেখায়, দুটো গেল। এখন এটাতে ডেলি যাব, ডেলি বলতে বৃহস্পতি আর শুক্রবার, যে দুদিন বাসায় বিকেলে থাকি সেই 2 দিন যেতে পারবো, বাকি দিনগুলো যেতে পারবো না, কেননা মানুষের কর্মক্রিয়া। আমি এরকম সময় তো বাসায় ফিরবো, তাহলে এইখানে যাব না আপনাদের সাথে কথা বলবো, আমি তো আসবোই 7:30টায়, 7:30টায় এসে আমার লাইভে বসতে হবে। হ্যাঁ ধন্যবাদ প্রিয় বোন, আমিও মনে করি, ভুলি না, সুলতান আশরাফি বোন, অনেক অনেক ভালোবাসা। তো এই লাইভটাতে আমি জয়েন হব, কিন্তু আমি প্রতিদিন তো হতে পারবো না, তাই না, বৃহস্পতিবার আর শুক্রবার হতে পারবো, বাকি দিনগুলো তো আমি আমার অফিস নিয়েই ব্যস্ত থাকবো। 7টা 7:30টায় ফিরবো, লাইভ হোক ভাই, 1 ঘন্টার বেশি হোক, কী সমস্যা। দেখছেন 316 টাকা কমেন্ট দেখাচ্ছে, হ্যাঁ তাই এরকমই। আচ্ছা 500 কমেন্টও হয়নি, লজ্জার বিষয়। আপু আমি কি করব, স্টার সেট এসেছে 3 মাস হয়ে গেছে, কিন্তু সেট করা হয়নি। কেন সেট আপ করোনি, সেট আপ করতে হবে না, সেট আপ করবা, সেট আপ করতেই হবে। আচ্ছা এটা গেল, এটার পরে কি হলো, বুলবুল ব্লগ ছাড়া এই যে, তাহলে মোট 3টা লাইভে আমি থাকি। আমি বেশি লাইভে থাকি না প্রিয় ভাই ও বন্ধুরা, বেশি লাইভে থাকার দরকার নাই। বেশি লাইভে থাকলে পারে এত সামাল দিব কি করে, কেননা একটা কথা মনে রাখবেন, এই যে মনির ভাইকে দেখতে পাচ্ছেন না, মনির ভাইয়ের দিয়েছে, মনির ভাইয়ের লাইভ চলছে। মনির ভাইকে আমি গত 1 মাস ধরে আমি রাউন্ড আপ দেই। রাউন্ড আপ কি বলেন, রাউন্ড আপ মানে ভ্রমণ মানে রিয়াকশান। ওইখানে ঠিকই ফেসবুক কিন্তু রিয়াকশান দিতে দেয়, কালকে প্রায় 150-200 রিয়াকশান দিয়েছি ওই এক জায়গাতেই, ঠিক আছে। ভালোবাসা অবিরাম বলছেন মমতাজ, এন 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 স্বপ্নপুরী অ্যাগ্রো বলছে শাপলা ফুলের ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই বোনদের, সবাই ভালো থাকবেন। সময় স্বল্পতার কারণে বিদায় নিব, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। ঠিক আছে প্রিয় ভাই, চলে যান, কোনো সমস্যা নাই। ইনভাইট আজকে করতে পারি নাই কাউকে,
কেননা কমেন্ট ব্লকে আছি, কমেন্ট দিতে পারবো না, কেউ বিশ্বাসও করবে না। কালকে দেবো ইনশাল্লাহ। আসুন আমরা সুলতানা আশরাফি বোনের পেজের মধ্যে একটা করে কমেন্ট ছেড়ে আসবো। কিভাবে করবে তুমি তো জানো না। আচ্ছা, তাহলে এটা তো খুব জটিল বিষয় হয়ে গেল। কিভাবে করবে তুমি তো জানো না। দেখি কিভাবে করা যায়, আমি একটু দেখানোর চেষ্টা করবো সেট আপ কীভাবে দেয়। সবাই কমেন্ট করো প্রিয় বন্ধুরা। মায়ের দুষ্টু মেয়েকে বসাবো, দুষ্টু ছেলেকে বসাবো একটু পরে, সুলতানা আশরাফি বোনের একটু হয়ে যাক। আমি ইনশাল্লাহ একটা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। যারা সেট আপ করেছেন তাদের সেট আপে যদি কোনো ভুল থেকে থাকে ঠিক হয়ে যাবে। আর আমাদের ভালোবাসার লাইভ। হ্যাঁ, ধন্যবাদ প্রিয় ভাই। সালমা বেগম আপু ভালো আছে? হানিফ ভাই, সালমা বেগম আপুকে দেখতে পাচ্ছি না। শিপন ভাই চলে এসেছে, অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ ভালোবাসা চলছে এবং চলবে ইনশাল্লাহ। 500 কমেন্ট মনে হয়ে গেছে, আমি শিপন ভাইকে বসাবো। আসুন সবাই সবার সাথে যুক্ত হয়ে যায়। আর আজকে যেহেতু জেলাস টিকটক, আচ্ছা ঠিক আছে, দোয়াও ভালোবাসা রইল। আমি যেহেতু আজকে কমেন্ট ব্লকে আছি, তো আমি আজকে কাউকে ইনভাইট করছি না। ঠিক আছে মমতাজ, তোমাকে তো পাই না আমি, সত্যি কথাই তোমাকে পাই না আমি, অনেক দিন তোমাকে আমি পাই না। অনেক দিন পর তুমি এসেছো, অনেক দিন পর তুমি এসেছো, যে কারণে তোমাকে আমি পাই না। আর তোমার বিষয়ে আমি কিছু বলতেও পারছি না। এখনই এসেছে শিপন ভাই, এখনই এসেছে। মেনশন কমেন্ট করলে চেঞ্জ করে দিব। কেউ কিন্তু আমরা রিয়াকশান দিতে পারছি না, অতএব এটা নিয়ে মন খারাপের কিছু নেই প্রিয় ভাই ও বন্ধুরা। আমরা কিন্তু রিয়াকশান দিতে পারছি না, রিয়াকশান নিচ্ছে না। তবে প্রিয় বন্ধুরা কমেন্ট করো, এমন করে 2000 কমেন্ট হয়ে যায়। তাই নাকি? তুমি তো কমেন্টই করো না, ক খ গ ঘ লিখবা, হ্যাঁ বিদ্যা অর্জন করবা। যাই হোক, এসেছো, অনেক খুশি হয়েছি, অবশ্যই পিন পোস্ট দিব। ভালোবাসা অবিরাম। আপা শরীরটা দেখলাম একটু অসুস্থ, শুয়ে আছে। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? শরীরটা মানে মাথা ব্যথা করছে কেন? ডক্টরে আছে কি না চিন্তা করতে, ডক্টর আছে কি না চিন্তা করতে। ও আচ্ছা, শিপন ভাই ভালোবাসা অবিরাম। আল্লাহ ভরসা, দোয়া করেন, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে প্রিয় ভাই। ধন্যবাদ জানালে। প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন? হ্যাঁ সবাই ভালো আছেন, অনেক অনেক ভালোবাসা। আসুন সবাই একটু কমেন্টের মধ্যে থাকি। প্রিয় ভাই ও বন্ধুরা ভালোবাসা অবিরাম। ইনশাল্লাহ দেখতে দেখতে আমাদের 18টা শেয়ার হয়েও গিয়েছে। আমি জানি না কারা ছিলেন 18 জন। যারা ছিলেন তাদেরকে তো আমি ইনভাইট করতে পারি না, পেয়ে গেলাম। অনেক ধন্যবাদ প্রিয় বোন, অনেক ধন্যবাদ। আচ্ছা, কাকে যেন পিনে বসাবো? মায়ের দুষ্টু ছেলে, মায়ের দুষ্টু ছেলে। আপনি কি করছেন কি বন্ধুরা? কমেন্ট করেন তো, পুরো কমেন্ট করেন। আপনি মেনশন কমেন্ট দেবেন না ডাইরেক্ট বসিয়ে দেবো বলেন? শিপন ভাই কিন্তু ট্যাপ ট্যাপ করছে। শিপন ভাইয়ের চেহারাটা খুব, সিস্টেমটা ভালো করেছে ফেসবুক, কিন্তু সিস্টেমটা খুব ভালো করেছে। আমরা যারা ট্যাপ ট্যাপ করি স্ক্রিনে, তাদের চেহারাটা একদম সামনে নিয়ে চলে আসে। মানে মনোগ্রামটা কেমন পুরোটাই পুরোটাই দেখিয়ে দেয় ফেসবুক। যারা অলস হয়ে বসে থাকি তাদেরকে দেখায় না, কিন্তু যারা পরিশ্রম করে লাইভে এসে ঢুকেই স্ক্রিন ট্যাপ করে দুবার, তাদেরকে ফেসবুক দেখিয়ে দেয়। আসুন সবাই আমরা একটু মায়ের দুষ্টু ছেলের পরিবারে ঢুকে যাব। কিছু কিছু মানুষ থাকে আসলে ঠাট্টা করে দুষ্টামি করে, কিন্তু ওটা হয়ে যায় সিরিয়াস। কোনো জায়গাতেই আপনারা সহজে কোথাও ঠাট্টা করবেন না, ঠাট্টার জায়গা না। এই যে দেখা যাচ্ছে যে উনি ক খ লিখতে শুরু করলো, ওনাকে তো আমি আনফলো করে দিছি, তাই না? তো এটা একটা রাগ, যে কেন এরকম একটা লাইভ প্রোগ্রামে এসে এরকম করবে। আবার যদি দেখা যায় যে এর চেয়েও বেশি কিছু করছে, তাহলে তখন মানুষ কী করবে? ব্লক করে দিবে। আমার শরীর তো ভালো আছে প্রিয় ভাই, কিন্তু সালমা বেগম আপুর কথা শুনে তো খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে। সবাই ভালো আছে, সবাই ভালো আছে। ছোট ছেলেটার পরীক্ষা 20 তারিখ থেকে, বড় ছেলে তো ঢাকাতে, আমার স্বামীও মানে হাজব্যান্ড আপনাদের দুলাভাই ঢাকাতে আছে। যদি আল্লাহ রহমত করে আমিও যাব। আর গেলে পারে সুলতানা আপার সাথে দেখা করা মানে আপনাদের সঙ্গে দেখা করা। অনেক অনেক ভালোবাসা। স্বপ্ন এগ্রো চলে আসবেন, কালকে ইনভাইট হবে ইনশাল্লাহ। আজকে তো আর হলো না ইনভাইটটা, যেহেতু আমি কমেন্ট ব্লকে আছি, তাহলে আর ইনভাইট করবো কেমন করে, তাই না? ইনভাইট করলে করা যেত, কিন্তু কমেন্ট আপনারা না পেলে কেউ বিশ্বাসও করবেন না। দোয়া রইল আশরাফি বোন আপনার জন্য। আপনি নাকি একটু সুস্থ হয়েছেন, কালকে বলছিল সালমা বেগম আপু। একটু জানাবেন তো কেমন আছেন, একটু জানতে চাই। আসেন দ্রুত দ্রুত। কারু আশার তরি হাইরে, পাই খুঁজে কিনারা,
নিরাশারি আধার আমার করে শুধু ইশারা, কারো আশার মালা খানি কণ্ঠেতে শোভা পায়। আমার আশার ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে যায়, কেন জানি না।